বন্ধুরা, যখন আমরা ছোট ছিলাম তখন ডিম থলিতে করে নিয়ে আসতাম, আর তখন ডিম 2 টাকা করে পাওয়া যেত। তারপর এলো সেই যুগ যখন কিছু টিভি অ্যাড এরকমটা বলল, संडे हो या मंडे, এরপর ডিমের চাহিদা এতটাই বেড়ে গেল যে নর্মাল ডিমও 5 টাকা করে বিক্রি হওয়া শুরু হয়ে গেল। আর সেই ডিম বর্তমানে 15 টাকা করে পাওয়া যায়। প্রতিদিন ভারতে 100 থেকে 120 কোটি মতো ডিম কনজিউম করা হয়, আর এই সময় ডিমের চাহিদা অনেক বেশি। কিন্তু আপনি কি কখনো এমনটা ভেবে দেখেছেন যে এই সমস্ত ডিম কোথা থেকে আসে? এগুলো কি মুরগি থেকে পাওয়া যায়, নাকি তৈরি করার জন্য অন্য কোনো মেশিন আছে? এখন তো টেকনোলজি এতটা উন্নত হয়ে গেছে, তার সাথে মানুষ অনেক বেশি জিনিস তৈরি করেছে। তো অনেক সময় প্রশ্ন ওঠে যে আমরা কেমিক্যাল দিয়ে তৈরি ডিম খাচ্ছি না তো? এই সমস্ত জিনিস যদি আপনিও জানতে চান তাহলে সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আমাদের এই দিকে অনেক মানুষ আছেন যারা বাড়িতে মুরগি পালন করে ডিম খেয়ে থাকেন, কিন্তু আবার অন্যদিকে ভারতে বিপুল পরিমাণ মানুষের কাছে প্রতিদিন ডিম পাঠানো একটু মুশকিলের কাজ হয়ে দাঁড়ায়। এর জন্য ডিম ছোট ছোট ফার্ম থেকে নয়, বরং এগুলো উৎপাদন করার জন্য বড় বড় ফার্ম তৈরি করা হয়েছে। এর জন্য দরকার হয় বিশাল বড় জায়গার, আর এই পুরো ফার্ম মুরগি থাকার জন্য তৈরি করা হয়েছে। এখানে একটা ফার্মে কয়েক কোটি মুরগি পালন করা হয়, আর এদেরকে প্রতিদিন পুষ্টিযুক্ত খাবার খাওয়ানো হয় যাতে এরা দ্রুত বড় হতে পারে। এছাড়া এদেরকে প্রতিদিন 2 বেলা করে বাইরে ছেড়ে দেওয়া হয় যাতে পরিবেশ থেকে ভালো নিউট্রিশন পেতে পারে। তার সাথে ফার্মের চারিদিকে কীটনাশক ছড়িয়ে দেওয়া হয় যাতে ভুলভাল খাবার না খেতে পারে। তার সাথে পানি পান করার জন্য নজর লাগিয়ে দেওয়া হয়। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই মুরগি ডিম দেওয়ার উপযুক্ত হয়ে যায়। একবার যখন বড় হয়ে যায় তখন এদের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট তৈরি করা হয়। এখানে এক একটা কম্পার্টমেন্টে 10টা করে মুরগি রাখা হয়। আপনারা হয়তো বা বলতে পারেন যে এতে থাকার জন্য খুবই অল্প জায়গা দেওয়া হয়। মুরগি খাবার, পানি বা বাকি সমস্ত জিনিস এখান থেকেই পেয়ে থাকে। খাওয়া দাওয়া এবং বেড়ানো হয়ে গেলে মুরগিগুলোকে একটা নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হয়। এখানে মুরগি আরামসে বেরিয়ে বেরোতে পারে, আর এই সময় অনেক মুরগি ডিম দিয়ে থাকে। আর এই ডিমগুলোকে একসাথে হাত দিয়ে ওঠানো খুবই মুশকিলের কাজ হয়ে দাঁড়ায়, কারণ এই সমস্ত ডিম খুবই নরম হয়ে থাকে। আর এইগুলো যাতে কোনোভাবে ভেঙে না যেতে পারে এর জন্য একটা অটোমেটিক মেশিন রেডি করা হয়, যেটা ডিমগুলোকে ভালো করে দেখে শুনে তুলে নেয়। মেশিনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে একটা ডিমও নষ্ট হয় না। তার সাথে মেশিনটি খুবই ধীরগতিতে চলে, যার জন্য মুরগিও ভয় পায় না। বর্তমান যুগে পোলট্রি ফার্ম অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। বন্ধুরা, মুরগিগুলোর একবার ডিম দেওয়ার পর আবারও ফার্মের মধ্যে নিয়ে যাওয়া হয়। এই সমস্ত মুরগিগুলো অনেক চঞ্চল হয়ে থাকে, আর এদেরকে হাত দিয়ে ধরা অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। এর জন্য ব্যবহার করা হয় আরেকটি মেশিন। এই মেশিন মুরগিগুলোকে ধরে তাদের আলাদা আলাদা কম্পার্টমেন্টে রেখে দেয়। আগের মতো সিস্টেমই নেই। এখন মডার্ন টেকনোলজির সাহায্যে মুরগি ধরতে একটু কষ্ট হয় না। এবার যখন মুরগিগুলো তাদের নিজস্ব কম্পার্টমেন্টে চলে আসে তখন ওখানে আবার পানি দেওয়া হয়। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে যেই সমস্ত মুরগিগুলো আগে ডিম দেয়নি তারা সেই সমস্ত কম্পার্টমেন্টে এসে ডিম দিয়ে থাকে। এবার এই সমস্ত ডিম ধরার জন্য এখানে একটা ট্রে লাগানো আছে যেখানে খুবই সহজে ডিমগুলো চলে আসে। এবার এই সমস্ত ডিম একসাথে হাতের সাহায্যে তোলা কিন্তু সম্ভব না, তাই মুরগির খাঁচার নিচে কনভেয়ার বেল্ট লাগানো থাকে যেখানে ডিমগুলো আসার পর নিজে থেকেই এক জায়গাতে জড়ো হয়ে যায়। কনভেয়ার বেল্টে করে আস্তে আস্তে আসার কারণে ডিমগুলো সহজেই নষ্ট হয় না। তার সাথে ডিমগুলো কিন্তু অনেক দুর্বল হয়ে থাকে। আর এখানে ওয়ার্কাররা ডিমগুলোকে ভালো করে চেক করে নেয়। ডিমগুলো যখন কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায় তখন সামনে লেগে থাকা নজলের সাহায্যে ডিমগুলোর উপরে পানি স্প্রে করা হয় যাতে ডিমগুলো পুরোপুরি চকচকে ও পরিষ্কার হয়ে যায়। একবার যখন ডিমগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তখন এগুলোকে গ্রেডিং সিস্টেমের সাহায্যে আলাদা আলাদাভাবে প্যাকিং করা হয়। যেগুলো ছোট সেগুলোকে আলাদাভাবে প্যাকিং করা হয়, এবং যেগুলো সাইজ একটু বড় হয় সেগুলোকেও আলাদা করা হয়। এখানে শুধুমাত্র ভালো কোয়ালিটির ডিমগুলোকেই সামনে প্যাকিংয়ের জন্য পাঠানো হয়, যার জন্য একটা সেন্সর ডিভাইসের মধ্যে লাগানো থাকে। এই মেশিন প্রতি সেকেন্ডে 30টি করে ডিম স্ক্যান করে থাকে, আর কোনটা ভালো ও কোনটা খারাপ সেখান থেকে সিলেক্ট করে নেয়। যেগুলো খারাপ হয়ে থাকে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়, আর যেগুলো ভালো ডিম হয়ে থাকে সেগুলোকে সামনে প্যাকেজিংয়ের জন্য রেডি করা হয়। খুব সাবধানে এবং অতি ভালোভাবে প্যাকেজিং করা হয়। এখানে ডিমগুলোকে 2 রকমভাবে প্যাকিং করা হয়। একটা হলো ডিমগুলোকে গোটা প্যাকিং করা, আর অন্যটা হলো ডিমগুলোকে ভেঙে এর ভেতরের অংশটা প্যাকিং করা। অনেক মানুষ ডিমের ভেতরের সাদা অংশ আলাদা করে খেতে পছন্দ করে থাকে,
আজকের সময়ে অনেক কোম্পানি ডিমের হলুদ অংশগুলোকে একদিকে এবং সাদা অংশগুলোকে আরেকদিকে করার মেশিন তৈরি করেছে। আর এখান থেকে ডিমগুলোকে আলাদা করে সেপারেট করে প্যাকেজিং করা হয় এবং বাজারে বিক্রি করা হয়। যেই সমস্ত ডিমগুলোকে নর্মালি প্যাকিং করা হয় সেগুলোকে উপরে রেখে সামনে পাঠানো হয়। এখানে একটি সেকশন পাইপ আছে, আর এটা ডিমগুলোকে ধরে ক্যারেটের উপরে রেখে দেয়। আর এইভাবেই একটার উপরে আরেকটা রেখে রেডি করা হয়। তারপর এগুলোকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এইভাবেই ডিম প্যাকিং করা হয়ে থাকে। কিছু কিছু ক্যারেট এভাবে প্যাকিং করা হয়, আর যেগুলোকে সাদা আর হলুদ অংশ আলাদা করে প্যাকিং করা হয় সেগুলো করার জন্য ডিমগুলোকে মেশিনের উপরে রাখা হয়, যেখানে কনভেয়ার বেল্টের ওপর একটি লোহার প্লেট রাখা হয়। যখন নিচের অংশে ডিম দেওয়া হয় তখন ডিম থেকে তার ভেতরের প্রোটিন ফ্যাট বেরিয়ে যায়। ডিমের হলুদ অংশ একটু গাঢ় আর তরল হয়ে থাকে। এই জন্য ডিমগুলোকে একটা স্পেশাল ডিজাইনিং মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয়, যেখানে ডিমের হলুদ এবং সাদা অংশ একেবারে আলাদা হয়ে যায়। আর এগুলোকে আলাদা করে প্যাকিং করে দেওয়া হয়। এর জন্য মানুষ অনেক অপশন পেয়ে যায়, যার যে অংশ ভালো লাগে সে সেই অংশ খেয়ে থাকে। এবার এগুলোকে প্লাস্টিকের প্যাকেটে প্যাকিং করে দেওয়া হয়, আর তারপর এগুলোকে ঠান্ডা রুমে রেখে দেওয়া হয়। এরপর এগুলোকে ঠিক শক্ত হওয়া পর্যন্ত রেখে দেওয়া হয়। ঠিক যেমনভাবে অর্ডার আসে ঠিক সেভাবেই এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর ঠিক এইভাবেই মুরগি থেকে ডিম আপনার কাছে এসে পৌঁছায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো এখনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।